রাত তখন প্রায় 11:30। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। জানালার পাশে বসে অর্ণব চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। হাতে একটা পুরনো ডায়েরির পাতাগুলো ভিজে গেছে তার চোখের জলে। প্রতিটা পাতায় লেখা শুধু একটাই নাম, মায়া। মায়া ছিল অর্ণবের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। কলেজের প্রথম দিনেই তাদের পরিচয়। সাদা সালোয়ার আর নীল ওড়না পরে যখন মেয়েটা ক্লাসরুমে ঢুকেছিল, তখন থেকেই অর্ণবের মনে হয়েছিল এই মেয়েটার মাঝেই যেন তার পুরো পৃথিবী লুকিয়ে আছে। প্রথম দিকে শুধু বন্ধু ছিল তারা। প্রতিদিন একসাথে ক্লাস করা, ক্যান্টিনে বসে চা খাওয়া, বৃষ্টির দিনে ভিজে বাসায় ফেরা, সবকিছু ধীরে ধীরে ভালোবাসায় বদলে গিয়েছিল। মায়া খুব হাসি খুশি ছিল। ছোট ছোট জিনিসে খুশি হয়ে যেত। রাস্তার পাশে ফুচকা খাওয়া, নদীর ধারে বসে গল্প করা, কিংবা শুধু ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা, এই ছোট মুহূর্তগুলোই ছিল তাদের সুখের পৃথিবী। একদিন সন্ধ্যায় অর্ণব সাহস করে মায়াকে বলেছিল, তুই যদি কোনোদিন হারিয়ে যাস, আমি বাঁচব না। মায়া হেসে বলেছিল, আমি তোকে ছেড়ে কোথাও যাব না পাগল। সেদিন আকাশে অনেক তারা ছিল। অর্ণব বিশ্বাস করেছিল এই ভালোবাসা কখনো শেষ হবে না। কিন্তু মানুষ যা ভাবে, জীবন সবসময় তা হতে দেয় না। কলেজ শেষ হওয়ার পর থেকেই সবকিছু বদলাতে শুরু করল। অর্ণব তখন চাকরির জন্য লড়াই করছে। সংসারের অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবার অসুস্থতা, ছোট বোনের পড়াশোনা, সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। অন্যদিকে মায়ার পরিবার ছিল অনেক ধনী। প্রথমে এসব নিয়ে মায়া কিছু ভাবেনি। সে শুধু অর্ণবকে ভালোবেসেছিল। কিন্তু সময়ের সাথে সাথে তার পরিবার চাপ দিতে শুরু করল। একদিন মায়া খুব কান্না করে অর্ণবকে বলেছিল, বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না। অর্ণব তখনও স্বপ্ন দেখত। সে বলেছিল, আর একটু সময় দে, আমি সব ঠিক করে ফেলব। কিন্তু সময় যেন তাদের বিরুদ্ধে চলে যাচ্ছিল। ধীরে ধীরে মায়া বদলে যেতে লাগল। আগের মতো ফোন করত না, মেসেজের রিপ্লাই দিত দেরিতে, দেখা করতেও চাইত না। অর্ণব বুঝতে পারছিল কিছু একটা ভেঙে যাচ্ছে, কিন্তু সে ভয় পেত সত্যিটা জানতে। এক বৃষ্টির বিকেলে তারা শেষবারের মতো দেখা করেছিল, শহরের সেই পুরনো পার্কে। চারপাশ ভিজেছিল, মায়ার চোখও ভিজেছিল কান্নায়। অর্ণব বলেছিল, কি হয়েছে মায়া, তুই এমন দূরে সরে যাচ্ছিস কেন? মায়া কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মুহূর্তের মধ্যে যেন অর্ণবের পৃথিবী থেমে গেল। তার মনে হচ্ছিল কেউ বুকের ভেতর থেকে হৃদয়টা ছিঁড়ে নিচ্ছে। তুই রাজি হয়েছিস? মায়া মাথা নিচু করে বলেছিল, আমি না চাইলে কি হতো অর্ণব, আমার পরিবারের বিরুদ্ধে যাওয়ার সাহস নেই। অর্ণব অনেকক্ষণ কিছু বলতে পারেনি, শুধু বৃষ্টির শব্দ শুনছিল। সেই শব্দের মাঝেও তার বুক ভাঙার আওয়াজ স্পষ্ট ছিল। হঠাৎ সে মায়ার হাত ধরে বলল, চল পালিয়ে যাই। মায়া চোখ বন্ধ করে ফেলল। তারপর ধীরে ধীরে হাতটা সরিয়ে নিল। সব ভালোবাসা পূর্ণতা পায় না অর্ণব। এই কথাটা বলেই মায়া চলে গিয়েছিল। অর্ণব শেষবারের মতো তার চলে যাওয়া দেখেছিল। মেয়েটা ধীরে ধীরে বৃষ্টির ভেতর হারিয়ে যাচ্ছিল, ঠিক যেন কোনো স্বপ্ন ভেঙে যাচ্ছে। তারপর অনেক বছর কেটে গেছে। অর্ণব চাকরি পেয়েছে, সংসারের দায়িত্ব সামলেছে। সবাই ভাবে সে খুব শক্ত মানুষ, কিন্তু কেউ জানে না যে প্রতি রাতেই সে এখনও মায়ার পুরনো ছবিগুলো দেখে। সে আজও অন্য কাউকে ভালোবাসতে পারেনি, কারণ তার মনে হয় ভালোবাসা একবারই সত্যি হয়। একদিন রাতে পুরনো ফেসবুক অ্যাকাউন্ট ঘাঁটতে গিয়ে হঠাৎ মায়ার একটা ছবি দেখতে পেল সে। ছবিতে মায়ার পাশে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, ক্যাপশনে লেখা, আমার পৃথিবী। অর্ণব অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়েছিল, তারপর ধীরে ধীরে হেসেছিল। সেই হাসির ভেতর হাজারটা কষ্ট লুকিয়েছিল। সে বুঝতে পারল মায়া হয়তো এখন সুখেই আছে, আর এটাই তো সে চেয়েছিল। কিন্তু মানুষ যতই সামনে এগিয়ে যাক, কিছু স্মৃতি কখনো পেছনে পড়ে থাকে না, তারা বুকের ভেতর নীরবে বেঁচে থাকে। সেদিন গভীর রাতে অর্ণব আবার সেই পুরনো ডায়েরিটা খুলল। শেষ পাতায় লিখল, ভালোবাসা মানেই একসাথে থাকা নয়, কখনো কখনো দূরে থেকেও কাউকে সারা জীবন ভালোবাসা যায়। তারপর সে জানালার বাইরে তাকালো। বৃষ্টি তখনও পড়ছে, ঠিক সেই প্রথম দিনের মতো। আর কোথাও না কোথাও হয়তো মায়াও একই বৃষ্টির শব্দ শুনছে। কিন্তু আজ তাদের মাঝে শুধু দূরত্ব নয়, একটা পুরো জীবন দাঁড়িয়ে আছে। অর্ণব ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার মনে হচ্ছিল জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো হয়তো শেষ পর্যন্ত অসমাপ্তই থেকে যায়। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আকাশে বৃষ্টি কমে এসেছে, কিন্তু অর্ণবের বুকের ভেতর যে ঝড়, সেটা আজও থামেনি। সে জানে কিছু মানুষ জীবনে আসে শুধু ভালোবাসা শেখাতে, পাশে থাকার জন্য নয়। মায়া ঠিক তেমনই ছিল।
একটা অসমাপ্ত কবিতা, একটা না পাওয়া স্বপ্ন, একটা শেষ না হওয়া গল্প। আর অর্ণব, সে এখনও প্রতিটা বৃষ্টির রাতে চুপচাপ জানালার পাশে বসে থাকে, কারণ তার বিশ্বাস কোনোদিন হয়তো হঠাৎ ফোনটা বেজে উঠবে, ওপাশ থেকে পরিচিত একটা কণ্ঠ বলবে, কেমন আছিস অর্ণব? কিন্তু ফোন আর বাজে না, শুধু রাত বাড়ে, বৃষ্টি নামে, আর একটা ছেলে নীরবে তার অসমাপ্ত ভালোবাসাকে মনে করে কাঁদে।